ফালতু কথা বলার তো একটা লিমিট থাকে। বলতে বলতে কত পর্যন্ত বলে ফেলেন সেটা আর বুঝতে পারেন না, তাই না? নবোদয় স্কুল সারা ভারতবর্ষ জুড়ে 1 নম্বর স্কুল, সেরা স্কুল। এখানে চান্স পেলেই এখান থেকে বেরোনোর পর স্টুডেন্টের লাইফ গড়ে যাবে। আমি তো একবারও এই কথা বলিনি। নবোদয় স্কুল সেরা স্কুল, সত্যি কথা। আবাসিক স্কুল হিসেবে সেরা স্কুল, সত্যি কথা। 6 থেকে 12 পর্যন্ত ফ্রিতে থাকা, খাওয়া, পড়াশোনা, চিকিৎসা সবকিছু আছে, সত্যি কথা। এই স্কুলে আপনার সন্তান চান্স পাবে, তার জন্য প্রচুর পড়াশুনো করেছে এবং ভীষণ মেরিটোরিয়াস, তার জন্য চান্স পেয়েছে, এটাও সত্যি কথা। এখানে যাবার পর 6, 7, 8, 9, 10, 11, 12 এই ক্লাসগুলোতে সে যদি ঠিক মতন পড়াশুনো না করে, তার হোস্টেলের ঘরে যদি সে বসে থাকে, ঘুমিয়ে থাকে, বা বন্ধুদের সাথে ইয়ার্কি আড্ডা করে সে যদি পড়াশুনোটাকেই ঠিকভাবে না করে, তাহলে রেজাল্ট খারাপ হবে। আর রেজাল্ট খারাপ হলে সে ভবিষ্যতে তার লাইফ গড়ে গেল, বিরাট বড় চাকরি পেল, এটাও তো হয় না। এবার দেখা যায় যে অনেক সংখ্যক স্টুডেন্ট আছে যারা এখান থেকে বেরোনোর পরেও তেমন কোনো কিছু করে উঠতে পারেনি। তার জন্য তো স্কুল দায়ী না। স্কুল কি ইনিশিয়েটিভ নিচ্ছে? 10-এ ভালো রেজাল্ট করলে 11-12-এ তাকে অন্যত্র নিয়ে গিয়ে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য 2 বছর ফ্রি অফ কস্টে কোচিং দিয়ে দিচ্ছে। মেডিকেলে চান্স পেলে ডাক্তার সে হয়ে যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং এ চান্স পেলে বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়ে যাচ্ছে। এই সুবিধাটা ভারতবর্ষে কোন সংস্থা আছে যারা ফ্রি অফ কস্টে আপনাকে প্রোভাইড করবে? দেখুন তো, একটা ডাক্তার তৈরি করতে গেলে 6 থেকে ডাক্তারি পর্যন্ত 10 লাখ টাকার নিচে পারেন কিনা? ফ্রি অফ কস্টে একদম দিন দরিদ্র মাঠে কাজ করা বা একদম প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের ছেলেমেয়েরা এখান থেকে ডাক্তার হয়ে বেরিয়ে আসছে, এটা মহৎ কাজ নয়? তাহলে ফালতু বকাটা কিন্তু ফালতু হয় না, ফালতু বকার মাঝেও কিছু অর্থ লুকিয়ে থাকে, তাই না?